সামনেই জামাই ষষ্ঠী, আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল ভীষণই সুস্বাদু একদম ক্রিমি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ক্ষীরের একদম নতুন রেসিপি। গরমের দিনের জন্য এটা একদম পারফেক্ট ডেজার্ট। ভীষণই লোভনীয় আমের এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। এই ভীষণই সুস্বাদু ম্যাঙ্গো ক্ষীর বানাতে সর্বপ্রথমে আমি আমগুলো কেটে নেব। এর জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি। এখানে আমি 4টে পাকা আম খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকে আমি 4টে পাকা আমের ম্যাঙ্গো ক্ষীর বানাচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো আমের পরিমাণ বাড়াতে বা কমাতে পারো। আমটা আমি এইভাবে কাটছি। এইভাবে কাটলে আমের চাংসগুলো খুব সুন্দরভাবে বেরোয়। তো এর মধ্যে কিছু আমের টুকরো আমি আলাদা করে রেখে দেব। এটা আমি গার্নিশিংয়ে ব্যবহার করব। আর এই দেখো 4টে আমি কেটে মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবারে আমের স্মুথ পিউরেটা বানিয়ে নেব। আর এই দেখো আমের এই স্মুথ পিউরেটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এটা আমি সাইডে রেখে দেব। আচ্ছা, এখানে আমি 1/4 কাপ বা 25 গ্রাম অর্থাৎ 2 মুষ্টি মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে এই ক্ষীর বা পায়েসটা সবথেকে বেশি খেতে ভালো লাগে। তো চালটাকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেব। খুব ভালোভাবে চালটা ধুয়ে নেওয়ার পরে অল্প জল দিয়ে চালটা আমি মিনিট 10 মতো ভিজিয়ে রেখে দেব। এই সময়ের মধ্যে চালটা আমার ফুলে উঠবে। এবার একটা কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি খুব ভালোভাবে গরম করে নেব। ঘি গরম হলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ আধ ভাঙা কাজু আর এর সঙ্গে 2 টেবিল চামচ কুচি করে কাটা পিস্তা দিয়ে দিলাম। এবার এগুলো 1 মিনিট মতো হালকা সোনালি করে ভেজে নেব। তো এর মধ্যে আমি 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দেওয়ার পর কিছু সেকেন্ডের মধ্যেই কিশমিশ ফুলে ওঠে আর ভাজাও হয়ে যায়। তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি তুলে আলাদা করে রেখে দেব। দেখো কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিতে পারো। তো এবারে ওই কড়াইটার মধ্যে আমি এখানে প্রায় 750 ml মতো গরুর দুধ নিয়েছি। ঘিয়ের কড়াইতে দুধটা দেওয়া হয়েছে বলে দুধের রঙটা এরকম হয়েছে, এতে কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে দুধটা একটু ভালো করে নাড়িয়ে নেব। তো এবারে দুধটাকে আমি জাল দেব। এদিকে 10 মিনিট পর চালটা দেখো আমার ভিজে ফুলে উঠেছে। তো চালটা থেকে আমি এক্সট্রা জল ঝরিয়ে নেব। দেখো দুধটা আমার ফুটে উঠেছে। তো এবারে আমি এর মধ্যে ভেজানো চালটা দিয়ে দিলাম। তো দুধের মধ্যে চালটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে এবং চালটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুধটাকে আমাদের জাল দিতে হবে। মাঝারি গ্যাস দিয়ে দুধটাকে আমাদের জাল দিতে হবে। দুধে পড়ার সাথে সাথেই চালটা থেকে খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো 8-10 মিনিট হয়ে গেছে। এবারে চালটাকে আমি চেক করে নেব। আর এই দেখো চালটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। পাশাপাশি দুধটাও কিন্তু আমার আগের থেকে ঘন হয়ে গেছে। চালটা সিদ্ধ হওয়ার কারণে দুধটা ঘন হয়েছে এবং বেশ গাঢ় ক্রিমি হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে ভাজা ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম আর সাথে সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ঘরে তৈরি করা এলাচ গুঁড়ো। এখানে আমি 4-5টা মতো ছোট এলাচ হামাল দিস্তায় পিষে নিয়েছি। তো এই এলাচ গুঁড়োটা কিন্তু তোমরা বাড়ির এলাচ গুঁড়ো ব্যবহার করো, এতে করে এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়। তো এই দুটো উপকরণ ক্ষীরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই দেখো খুব সুন্দরভাবে ক্ষীরটা আমার তৈরি হয়ে গিয়েছে। ভালোভাবে মেশানোর পরে তোমরা এর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ, এটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এর মধ্যে যে তেজপাতাটা আমি দিয়েছিলাম তেজপাতাটা আমি বের করে নিলাম। আর আমাদের এই পায়েসটা সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব। এটা তোমরা ফ্যানের তলাতে রেখে দিতে পারো যাতে করে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো মোটামুটি আধ ঘন্টা পর দেখো
আমার এই ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে এবং আগের থেকে আরও ঘন হয়েছে। তো এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই। তো এবারে আমি এর মধ্যে আমের পিউরেটা দিয়ে দিলাম। পায়েসটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমের পিউরেটা এর মধ্যে দিতে হবে। গরম অবস্থায় দিলে দুধটা ফেটে যেতে পারে। তো সেই কারণে এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েই আমের পিউরেটা এর মধ্যে দেব। আমের পিউরেটা দেওয়ার পর খুব ভালোভাবে ক্ষীরের সাথে মিশিয়ে নিতে হবে। দেখো এর টেক্সচার এবং রঙটা কতটা দারুণ লাগছে। তো এবারে এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। এই রেসিপিটা বানানো ভীষণই যেমন সহজ, তেমন গরমের দিনে এটা একটা দুর্দান্ত রেসিপি। তোমরা যদি এই রেসিপিটা একবার বানাও, বারবার খেতে ইচ্ছে করবে। ফ্রিজে রেখে এটা বেশ কিছুদিন পর্যন্ত তোমরা খেতে পারো। আধ ঘন্টা পরে এটা ফ্রিজ থেকে বের করে এই ঠান্ডা ঠান্ডা আমের ক্ষীরটা আমি এবার সার্ভিং বলে সার্ভ করব। তো এর জন্য এখানে আমি 4টে সুন্দর সার্ভিং বোল নিয়েছি। এইভাবে সার্ভ করলে না খাওয়ার সাথে সাথে লুকটাও দারুণ আসে। উপর থেকে কেটে রাখা কিছু আমের চাংস দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছু কুচানো পেস্তা আর একটু কেশর। কেশরটা একদমই অপশনাল। ব্যাস আমার এই ভীষণই ডেলিশিয়াস সহজ আমের ক্ষীরটা একদম তৈরি হয়ে গিয়েছে। এই অসহ্য গরমে তোমরা এই দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা আমের ক্ষীরটা অবশ্যই বানিও এবং এটাকে ফ্রিজে রেখে খেও ফর বেস্ট রেজাল্ট। তাহলে এটা সবথেকে বেশি খেতে ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাকে লিখে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি আমার এই আমের ক্ষীরের রেসিপিটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।